সবাইকে চমকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি অর্থাৎ ভিপি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা নুরুল হক নূর। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন যখন ভোটের ফল ঘোষণা করে তখন হাসপাতালের বেডে শয্যাশায়ী শিক্ষার্থীদের জনপ্রিয় এ মুখ। এই নির্বাচন নিয়ে নূরের অভিমত, ডাকসু ও হল সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এই নির্বাচন পুরো দেশবাসীকে হতাশ করেছে। ডাকসু নির্বাচনের দিন সোমবার দুপুরে রোকেয়া হলে ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন নূর। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সমর্থকরা। এখনও সেখানে চিকিৎসাধীন কোটা সংস্কার আন্দোলনের এই নেতা। ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অন্য সব পদে ছাত্রলীগের প্যানেল নিরঙ্কুশ জয় পেলেও সর্বোচ্চ পদে চমক দেখিয়েছেন নুরুল হক নূর। চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচন করা এ নেতা জয়ী হয়েছেন বিপুল ভোটে। ডাকসু নির্বাচনে নূরের প্রাপ্ত ভোট ছিল ১১,০৬২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯,১২৯টি ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১,৯৩৩টি ভোট বেশি পেয়ে জয়ী হন নূর। শিক্ষার্থীরা বলছেন, ভিপি পদে নীরব ভোট বিপ্লব হয়েছে। হাসপাতালের বেডে শুয়েই ভিপি পদে জয়ের খবর পান নূর। প্রহসনের ভোটে প্যানেলের সব প্রার্থীর পরাজয়ের মাঝে ভিপি পদে এ জয় যে তাকে খুব একটা খুশি করতে পারেনি সেটি বোঝা গেল তার কথায়। সোমবার রাত ৩টার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নূর বলেন, এরকম নির্বাচন আমাদের কারোরই প্রত্যাশা ছিল না। প্রায় ৩ যুগ পর এই নির্বাচন হলো। সারা দেশের মানুষ তাকিয়েছিল এই ভোটে, কিন্তু প্রত্যাশিত ভোট হয়নি। ডাকসু নির্বাচন কলঙ্কের ইতিহাস সৃষ্টি করল। জাতীয় নির্বাচনের পর নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের যে অনাস্থার সৃষ্টি হয়েছিল, আমরা ভেবেছিলাম সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেখানে আশার আলোর সঞ্চার হবে, যোগ করেন নূর। কারচুপি অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ যে কারচুপি করেছে তা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশকে হতাশ করেছে। আমরা মনে করি ১১ মার্চের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। ডাকসু নির্বাচনে ভোট জালিয়াতি, জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই ও অনিয়মের অভিযোগ তুলে ভোটের দিন দুপুরে সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দেয় নুরুল হক নূরের নেতৃত্বাধীন প্যানেল। বর্জন করা ভোটেই জয় পান নূর। রাতে ঘোষিত ফলে দেখা গেল প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে প্রায় ২,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করে ডাকসুর সহসভাপতি হয়েছেন নূর। ভোট বর্জনকারী নূর শেষ পর্যন্ত ভিপি পদের শপথ নেবেন, এই প্রশ্ন এখন শিক্ষার্থীদের মুখে মুখে। শিক্ষার্থীরা যাকে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে নেতা নির্বাচিত করলেন, তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নেবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ তিনি আগেই ভোট বর্জন করেছেন। বর্জন করা ভোটে নির্বাচিত প্রতিনিধি নূর ডাকসুর ভিপি হিসেবে শপথ নেবেন কিনা সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হক নূর বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাদে বাকি সব সংগঠন এই নির্বাচন বর্জন করেছে, তাই তাদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভিপি পদে জয়ী কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। সোমবার দিবাগত রাতে নুরুকে ভিপি ঘোষণার পর উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে এই দাবি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। ডাকসুর ভিপি হিসেবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন তারা। ছাত্রলীগ কর্মীদের বিক্ষোভ ও হইচইয়ে ফল ঘোষণায় বিরতি দিতে বাধ্য হন উপাচার্য। এক পর্যায়ে সেখানে উপস্থিত ছাত্রলীগ সভাপতি ও সংগঠনটির প্যানেল থেকে ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনের ইশারায় বিক্ষোভে বিরতি দেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এরপর সাধারণ সম্পাদক সহ বাকি পদগুলোতে ভোটের ফল ঘোষণা করেন উপাচার্য। সাধারণ সম্পাদক সহ বাকি ২৪টি পদের একটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরাই জয়ী হয়েছেন। ফল ঘোষণা শেষ হলে আবারও বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগ কর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এ ফলাফল মানি না, মানব না, নূরের চামড়া তুলে নেব আমরা, ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এতে অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়। প্রায় আধা ঘন্টা বিক্ষোভের পর ছাত্রলীগ সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী উপাচার্যের পাশে যান। এ সময় উপাচার্যের কাছে নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দাবি করেন রব্বানী। তিনি বলেন, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে।
দিনে ডাকসুর ভোটগ্রহণ চলার সময় রোকেয়া হলে ব্যালট উদ্ধার নামে নাটক সংগঠিত করে প্রাধ্যক্ষকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন রাব্বানী। ওই ঘটনায় একজন সাধারণ শিক্ষার্থী নূর সহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছে জানিয়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি করেন। গোলাম রাব্বানী বলেন, সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে ব্যবহার করে রোকেয়া হলের প্রভোস্টের উপর হামলা চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা মামলা করেছে, আমরা ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নিষিদ্ধ, আমরা এই ভোট পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা বহিষ্কার চাই স্লোগান দেন। এই বিষয়ে কিছু না বলে কিছু সময় পর সিনেট ভবন থেকে বেরিয়ে যান উপাচার্য। তার পেছন ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বেরিয়ে যান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই ও অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের ডাকা ধর্মঘট চলছে। মঙ্গলবার সকালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে কোথাও ক্লাস হচ্ছে না, সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিও কম। তবে যারা ধর্মঘট কর্মসূচির ডাক দিয়েছিলেন তাদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। ছাত্র ধর্মঘটের পক্ষে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে এই সংগঠনের কেন্দ্রীয় কোনো নেতাকে মিছিলে দেখা যায়নি। এদিকে ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছে ছাত্রলীগ। তারা সকাল থেকেই উপাচার্যের ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে আছে। সেখানে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করছে তারা। সব মিলিয়ে ক্যাম্পাসে পরিস্থিতি থমথমে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভীতি কাজ করছে। শিক্ষকদের উপস্থিতিও অন্যদের তুলনায় কম। বিদ্যমান পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুখে প্রতিটি গেটে গাড়ি ও সাধারণ চলাচল সীমিত করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগ এবং অধিকাংশ প্যানেল প্রার্থীদের ভোট বর্জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর। 11,062 ভোট পেয়ে নির্বাচিত হন নূর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন পান 9,129টি ভোট। এদিকে ভিপি পদে জয়ী কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। এমনকি তার নামে মামলাও করা হয়েছে। নতুন ভিপির বহিষ্কার দাবিতে মঙ্গলবার সকাল থেকে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাতে নূরকে ভিপি ঘোষণার পর উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে এ দাবি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ডাকসুর ভিপি হিসেবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন তারা। এদিকে ডাকসুর সহসভাপতি হিসেবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের নাম ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশমুখ বন্ধ করে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই রিপোর্ট তৈরির সময় সকাল 10টা পর্যন্ত ডাবির ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এদিকে ছাত্রলীগের অনির্ধারিত এই অবরোধের কারণে বিপাকে পড়েছেন ক্যাম্পাসে অবস্থিত উদয়ন এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তাদের ক্যাম্পাসে যেতে দেওয়া হলেও রিকশা ও মোটরসাইকেল সহ যানবাহন আটকে দেওয়া হচ্ছে। জানা গেছে অনেকে ব্যারিকেড পেরিয়ে স্কুল পর্যন্ত পৌঁছলে সেখানে থেকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অদ্ভুত পরিস্থিতিতে উদয়ন স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট শেষ হওয়ার পৌনে 1 ঘন্টা আগেই ছাত্রলীগ ছাড়া অন্য সব ছাত্র সংগঠনগুলো ভোট বর্জন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। সোমবার সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভোট গ্রহণ করা হয়। ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে একটি উৎসবমুখর পরিবেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করেছে তার ভূয়সী প্রশংসা করি। যতগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করলাম, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সকালে কুয়েতমূর্তি হলে বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়ার অভিযোগ ওঠে। এসব ব্যালটে ছাত্রলীগের হল সংসদের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়া ছিল। এরপর এই হলের ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে। এ প্রসঙ্গে ভিসি বলেন, কালক্ষেপণ না করে প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটি খতিয়ে দেখবে কে বা কারা জড়িত।
জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।